একদিন বাংলাদেশের এক গ্রামে প্রচণ্ড বন্যা শুরু হলো। নদীর পানি বেড়ে পুরো গ্রাম ডুবে গেল। গ্রামের লোকেরা আতঙ্কিত হয়ে পড়ল এবং সবাই নিরাপদ আশ্রয়ের দিকে ছুটল। কিন্তু হাশেম নামের এক বৃদ্ধ মুমিন ব্যক্তি ঘরে বসে আল্লাহর ইবাদতে মশগুল ছিলেন। তিনি ভাবলেন, আল্লাহ যেভাবে চান সেভাবেই আমার পরীক্ষা নিচ্ছেন। গ্রামের একজন প্রতিবেশী নৌকা নিয়ে এসে বলল, হাশেম চাচা, আসুন, আমি আপনাকে নিরাপদ জায়গায় নিয়ে যাই। হাশেম উত্তর দিলেন, আমি আল্লাহর উপর ভরসা রাখি, তিনি আমাকে রক্ষা করবেন। পানি আরো বাড়তে লাগলো। কিছুক্ষণ পর আরো কয়েকজন একটি বড় নৌকা নিয়ে এসে বলল, চাচা, দেরি করবেন না, আসুন আমাদের সাথে। কিন্তু হাশেম একই উত্তর দিলেন, আল্লাহর উপর ভরসা করি। যখন পানি ছাদের সমান হয়ে গেল, তখন উদ্ধারকর্মীরা হেলিকপ্টার নিয়ে এলো। তারা হাশেমকে বলল, চাচা, এই আপনার বাঁচার শেষ সুযোগ, আসুন আমাদের সাথে। কিন্তু হাশেম আবারও বললেন, আল্লাহই আমাকে রক্ষা করবেন। শেষমেশ হাশেম বন্যায় ডুবে মারা গেলেন। যখন তিনি আল্লাহর সামনে হাজির হলেন, তিনি জিজ্ঞাসা করলেন, ইয়া আল্লাহ, আমি তো আপনার উপর ভরসা করেছিলাম, কেন আমাকে রক্ষা করলেন না? আল্লাহ উত্তর দিলেন, তোমাকে রক্ষার জন্য আমি 3 বার সাহায্য পাঠিয়েছিলাম। প্রথমে ছোট নৌকা, তারপর বড় নৌকা এবং শেষে হেলিকপ্টার, কিন্তু তুমি সেই সাহায্য গ্রহণ করনি। এই গল্প থেকে শিক্ষা হলো, বিপদের সময় শুধু আল্লাহর উপর ভরসা করাই যথেষ্ট নয়, বরং আল্লাহ প্রদত্ত সুযোগগুলোকে সঠিকভাবে কাজে লাগাতে হবে। আল্লাহ আমাদের সাহায্য পাঠান, আর আমাদের কাজ হলো সেই সাহায্যকে বুঝে এবং গ্রহণ করা।